সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 11 অর্থাৎ অনুশীলন 4.1 এর 11 দাগ থেকে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। আমি গত ক্লাসে 10 দাগ পর্যন্ত আলোচনা করছি। এখন আমি 11 দাগ থেকে আলোচনা করছি। 11 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর a কিউ বি কিউ এর সাথে গুণ করতে হবে। দেখো এখানে 2a স্কোয়ারের সঙ্গে a কিউ বি কিউ গুণ, এই মাইনাস মাইনাস 3b স্কোয়ারের সঙ্গে a কিউ বি কিউ গুণ, তারপর এই মাইনাস রয়েছে সি স্কোয়ারের সঙ্গে a কিউ বি স্কোয়ার গুণ। 2a স্কোয়ার গুণ a কিউ বি কিউ, তাহলে 2 ইন্টু a স্কোয়ার গুণ a কিউ, a স্কোয়ার গুণ a কিউ গুণ এই বি স্কোয়ার, মাইনাস 3, তারপর এখানে 3 রয়েছে, 3a গুণ এ কিউ গুণ, তারপর এখানে বি স্কোয়ার রয়েছে, এখানে বি রয়েছে, তারপর দেখো এর সঙ্গে এটা গুণ সি স্কোয়ার এ কিউ বি কিউ, তাহলে এর সঙ্গে 2 গুণ হয়েছে, 2 এ স্কোয়ার এ কিউ মিলে এ 5 হয়, তারপর বি স্কোয়ার। দেখো এখানে মাইনাস হয়েছে, এই মাইনাস 3 এ কিউ বি, এখানে বি স্কোয়ার মিলে বি টু দি পাওয়ার 4 হয়। তারপর দেখো এখানে রয়েছে এ কিউ বি বি স্কোয়ার সি স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর 12 নম্বর এ কিউ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ প্লাস 3xyz এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই গুণ। দেখো এখানে গুণ, তাহলে প্রথম এটার সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই এক্স কিউর সাথে গুণ করা হয়েছে, এই মাইনাস হয়েছে, তো এটার সঙ্গে এটা গুণ, তাকে গুণ করা হয়েছে এখানে, তারপর এই প্লাস 3xyz এর সঙ্গে গুণ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এর সঙ্গে এটা গুণ করলে দেখো কি হয়েছে, এক্স টু দি পাওয়ার, এখন এক্স 3টা রয়েছে, এখানে 4টে রয়েছে, তাহলে কত হয় এক্স টু দি পাওয়ার 7 এবং ওয়াই, এই মাইনাস এখানে এক্স টু দি পাওয়ার 4 এক্স ওয়াই ওয়াই কিউ রয়েছে এবং ওয়াই 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 রয়েছে, তাহলে দুটো 2 3 আর 1 4, তাই এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস প্লাস 3, এখানে এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স রয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার 5 হবে, ওয়াই একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুইটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে জেড রয়েছে জেড। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 13 নম্বর 2a মাইনাস 3b, তারপর 3a প্লাস 2b, এটাকে প্রথমটাকে গুণ্য বলে, পরেরটাকে গুণক বলে, তাহলে এটার সঙ্গে এটা গুণ, তাহলে আমি প্রথমে দেখলাম 3 এর সঙ্গে 2a গুণ, তাহলে 3 দুগুণে 6 a স্কোয়ার, এই মাইনাস এর আগে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস 3 3 3 9 a b, তারপর দেখো প্লাস 2b এর সঙ্গে এই দুটো গুণ করা হয়েছে, তারপর 2b গুণ 2a, দুটো কোণে 4 4ab, মাইনাসে প্লাসে মাইনাস রয়েছে 2 3 দুগুণে 6 6b, এখানে b, তাহলে 6b স্কোয়ার। এখন যোগ করা হয়েছে, দেখো মাইনাস 6b স্কোয়ার 9b, আর এর আগে প্লাস রয়েছে, তাহলে 9b থেকে -9b থেকে প্লাস 4ab বাদ দিলে -5ab থাকে, বড়টা চিহ্ন বসে যায়। তারপর দেখো 6a স্কোয়ার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 14 নম্বর a প্লাস বি এবং a মাইনাস বি, প্রথমটাকে গুণ্য বলে, পরেরটাকে গুণক বলে। দেখো প্রথমটার সঙ্গে এটা গুণ করা হয়েছে, এটার সঙ্গে এই দুটো গুণ, তাহলে a স্কোয়ার প্লাস, দেখো এই প্লাস রয়েছে, এর আগে প্লাস রয়েছে, তাহলে a বি, আবার রয়েছে দেখো মাইনাস বির সঙ্গে এ প্লাস বি গুণ করতে হবে, এ বি, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এ বি, তারপর এই মাইনাস প্লাসে মাইনাস এই বি, আর এই বি গুণ করলে বি স্কোয়ার হয়। তাহলে আমি আবার এই দুটোকে যোগ করবো, দেখো এখানে মাইনাস বি রয়েছে, আর এই মাইনাস প্লাস এ বি মাইনাস এ বি কেটে যায়, তাহলে এখানে থাকে এ স্কোয়ার মানে বি স্কোয়ার গুণ ফল। তারপর দেখো 15 দাগে কি রয়েছে, এস স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এর সাথে কি গুণ করা হয়েছে, দেখো প্রথমটার সাথে এই দুইটা গুণ করা হয়েছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই প্লাস 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হয়,
তারপর -1 এর সাথে x স্কয়ার গুণ করলে -x স্কয়ার হয়, -1 এর সাথে -1 গুণ করলে -1 হয়, আবার যোগ করা আছে তো -1 আর x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে যায় আর x⁴ গুণফল x⁴ -1। তারপর দেখো 16 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b গুণ এর সঙ্গে এই দুটো গুণ করা আছে a কিউব প্লাস এর সাথে b স্কয়ার, তাহলে a b স্কয়ার প্লাস b সঙ্গে a স্কয়ার গুণ a স্কয়ার b, তারপর a b সঙ্গে b স্কয়ার গুণ, তাহলে b প্লাস b কিউব, তাহলে এই দুটো গুণ যোগ করা আছে যখন b কিউব, তাহলে a স্কয়ার b স্কয়ার b, তারপর দেখো a b স্কয়ার a b স্কয়ার a কিউব a কিউব। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 17 নম্বর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এর সঙ্গে a প্লাস b গুণ, তাহলে এর সঙ্গে a এই তিনটের সঙ্গে গুণ করা হয়েছে a কিউব দেখো হয়েছে মাইনাস a স্কয়ার b হয়েছে a আর এটা মিলে a স্কয়ার আর b রয়েছে প্লাস দেখো এর সঙ্গে b গুণ, তাহলে a b স্কয়ার, তারপর দেখো প্লাস b সঙ্গে a স্কয়ার গুণ, তাহলে a স্কয়ার b দেখো যেটা একই পদের নিচে পাঠানো হয়েছে। তারপর দেখো b সঙ্গে এটা গুণ করা হয়েছে a b গুণ করা হয়েছে a b স্কয়ার, দেখো এই a b স্কয়ার a b স্কয়ার পাঠানো হচ্ছে। তারপর দেখো b সঙ্গে b স্কয়ার গুণ করা হয়েছে b কিউব। এখন দেখো যোগ করা হয়েছে, এটা যোগ করা হয়েছে তাহলে b কিউব, তারপর এর আগে সহগ 1 রয়েছে, তাহলে এর আগে 1 সহগ মাইনাসে প্লাসে কেটে গেছে একই পদ, দেখো a স্কয়ার b এটার আগে মাইনাস এটার আগে প্লাস, তাহলে থাকে কত a কিউব প্লাস b কিউব। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 18 নম্বর x স্কয়ার প্লাস 2x প্লাস y স্কয়ার সাথে x প্লাস y গুণ, তাহলে x এর সাথে এই তিনটার গুণ করা হয়েছে। দেখো x স্কয়ারের সাথে x গুণ করলে x কিউব হয়, 2x স্কয়ারের সাথে x গুণ করলে 2x স্কয়ার হয়, আবার y স্কয়ারের সাথে x গুণ করলে x y হয়। তারপর দেখো প্লাস x স্কয়ারের সাথে y গুণ করলে x স্কয়ার y হয়, তারপর 2x এর সাথে y গুণ করলে 2x y স্কয়ার হয়, প্লাস y এর সাথে y স্কয়ার গুণ করে y কিউব হয়। এখন দেখো এখানে যোগ করা আছে y কিউব, এখানে একটা এখানে দুইটা, তাহলে তিনটা আছে 3x y স্কয়ার, তারপর 2x স্কয়ার y সাথে x স্কয়ার y যোগ করা হয়েছে, তাহলে তিনটা হয়েছে এখানে x কিউব। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 19 নাম্বার x স্কয়ার মাইনাস 2x প্লাস y স্কয়ার এসে x মাইনাস y গুণ, তাহলে x এর সঙ্গে x স্কয়ার গুণ তাহলে x কিউব হয়, মাইনাস 2x স্কয়ার 2x y এর সাথে x গুণ, তাহলে 2x স্কয়ার y হয়, প্লাস x এর সাথে y স্কয়ার গুণ, তাহলে কি হয়েছে দেখো x y স্কয়ার, মাইনাস y এর সাথে x স্কয়ার গুণ মাইনাস x স্কয়ার y হয়, মাইনাস 2x এর সাথে মাইনাস y গুণ, মাইনাস মাইনাস প্লাস হয় 2x x y স্কয়ার হয়, মাইনাস y এর সাথে প্লাস y স্কয়ার গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে দুইটা এখানে একটা তিনটা, তাহলে y টু দি পাওয়ার y কিউব হয়। এখন দেখো এটাকে আবার যোগ করা হয়েছে মাইনাস মাইনাস y কিউব এটা এখানে একটা এখানে দুইটা, তাহলে তিনটা 3x y স্কয়ার, এখানে দেখো মাইনাস 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে এই মাইনাস দুটো মাইনাস থাকলে প্লাস করতে চিহ্ন দিতে হয়, মাইনাস দেখো মাইনাস 2 মাইনাস 1 তাহলে মাইনাস 3x স্কয়ার y, এখানে x কিউব। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর দেখো 20 নম্বরে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 সাথে x প্লাস 3 গুণ, তাহলে x এর সাথে x কিউব x স্কয়ার গুণ করলে x কিউব হয়, তারপর x এর সাথে 2x গুণ করলে 2x স্কয়ার হয়, x এর সাথে মাইনাস 3 গুণ করলে মাইনাস 3x হয়, তো প্লাস 3 এর সাথে 3x x স্কয়ার গুণ করলে কি হয়ে যাবে 3x স্কয়ার, তারপর এই 3 এর সঙ্গে প্লাস 2x গুণ করলে 3 দুগুণে 6 x হয়, তারপর এই 3 এর সঙ্গে এই 3 গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস 3 3 9 হয়, তারপর এটা যোগ করা আছে মাইনাস 9, তারপর দেখো 6x এর থেকে মাইনাস 3x বাদ দিলে প্লাস 3x হয়, আবার দেখো 2 প্লাস 2x স্কয়ার প্লাস 3x স্কয়ার মিলে 2 আর 3 5x স্কয়ার হয়, x কিউব এসে গেছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে আজ এই ভিডিওটা পর্যন্ত, থ্যাংক ইউ এভরিওয়ান।